এই অন্তর্বর্তীকালীন সরকার একটি গণঅভ্যুত্থানের সরকার হওয়া সত্ত্বেও তারা অপর্যাপ্ত এবং অপরিণত আচরণ করেছে। আমরা আমাদের রাজনৈতিক দল গঠনের পরে মানুষ আমাদের কাছ থেকে চেয়েছিলেন যে আমরা যাতে একদম তৃণমূল পর্যন্ত যাই, এবং এটা শুধু রাজনৈতিক প্রয়োজনে না, আমরা যেহেতু গণঅভ্যুত্থানের রাজনৈতিক দল এবং আমরা মনে করি বাংলাদেশে একটি বিপ্লব প্রয়োজন এবং বাংলাদেশের পুরো কাঠামো পরিবর্তনের জন্য আমরা লড়াই করছি, এবং অসমাপ্ত যে কাজটা আছে যে ফ্যাসিস্ট কাঠামোর বিলুপ্তি, সেটার জন্য আমরা কাজ করছি। সেই ক্ষেত্রে আমাদের মেসেজটা কিন্তু সেভাবেই আমরা দিচ্ছি। আমরা নতুন সংবিধানের কথা বলেছি, এবং নতুন সংবিধান আমরা শুধুমাত্র সংবিধানের উপরে নির্ভরশীল না, এবং পুরো কাঠামোর মধ্যে আমরা বিভিন্ন ধরনের ফ্যাসিস্ট যে এলিমেন্ট আছে সেই সাথে স্বৈরতান্ত্রিক হয়ে ওঠার যে প্রক্রিয়া, সেগুলো কিন্তু আমরা বলছি আমাদের বক্তব্যে, এবং এই মেসেজগুলো আমরা একদম তৃণমূল পর্যন্ত দেওয়ার চেষ্টা করছি। আমাদের দলটা বেসিক্যালি যেই অসমাপ্ত কাজটা আছে বাংলাদেশের জন্য, সেই কাজটা করার একটি দল, এবং রাজনৈতিকভাবে এবং গণতান্ত্রিক উপায়ে আমরা এই কাজটা করতে চাই বলে একটি রাজনৈতিক দল গঠন করেছি। এবং গণতান্ত্রিক উপায়ে এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে নির্বাচন ব্যবস্থা সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার, এগুলো খুবই প্রয়োজন। এবং আমরা আমাদের বিভিন্ন জেলা যে সমাবেশগুলো হচ্ছে, যে জমায়েতগুলো হচ্ছে, সেখানে কিন্তু আমরা বারবার বলছি, এবং আমাদের স্লোগানে কিন্তু আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে সে বিখ্যাত যে স্লোগান আছে যে আবু সাইদ মুগ্ধ, আমাদের যুদ্ধটা শেষ হয় নাই, তো আমরা সেটাই মনে করছি। এবং আমাদের দলগতভাবে অবস্থান হচ্ছে যে আমরা নতুন সংবিধান এবং এই মুহূর্তে মৌলিক সংস্কার এবং বিচারের মাধ্যমে বাংলাদেশের একটি নতুন যাত্রা শুরু হবে, সেটাই আমরা আশা করছি। দেখুন, আমরা খুবই মর্মাহত, এবং আমরা বলতে পারেন ক্ষোভ আছে আমাদের ভিতরে যে অন্তর্বর্তীকালীন সরকার একটি গণঅভ্যুত্থানের সরকার হওয়া সত্ত্বেও তারা অত্যন্ত অপর্যাপ্ত এবং অপরিণত আচরণ করেছে, এবং তাদেরকে বাংলাদেশের মানুষ যে ম্যান্ডেট দিয়েছিল সেটা তারা কোনোভাবেই তারা প্রতিফলিত করতে পারেনি। ঘোষণাপত্রের মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ছাড়া গণঅভ্যুত্থানের যে অর্জন বা গণঅভ্যুত্থানের ত্যাগ কোনোটাই ধরে রাখা সম্ভব নয়, সেরকম একটি দালিলিক প্রমাণকে তারা একেবারেই গুরুত্ব দেয়নি, এবং সেক্ষেত্রে তারা এক ধরনের একটি দলকে প্রাধান্য দিয়ে জনমানুষের আকাঙ্ক্ষাকে তারা বরঞ্চ ডিসকার্ড করেছে, তারা পাত্তা দেয়নি। এবং সেই জায়গা থেকে আমাদেরকে এই দায়িত্বটা আমরা 31 ডিসেম্বরও নিতে চেয়েছিলাম, কিন্তু তখন আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু এইবার 3 আগস্ট আমরা অবশ্যই ঘোষণাপত্রের ব্যাপারে সিরিয়াস থাকি। 3 আগস্ট আমরা ঘোষণাপত্র প্রণয়ন করব, এবং সকলকে সাথে নিয়ে শহীদ মিনারে সেটা পাঠ করা হবে, যদি না এর মধ্যেই সরকার উদ্যোগ নিয়ে ঘোষণাপত্র প্রণয়ন করে।